ছেলে রে বাবা, সব জামা কাপড় এখানে ওখানে ছড়িয়ে রাখবে, এতবার করে আলমারি গুছিয়ে রাখবো, তারপরে সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে। বাবা, তুমি তো আজকাল দেখছি ছুতোয় না তাই খুব আমার ভাইয়ের ঘরে ঢুকে পড়ছো। না না শেষদি, আসলে তোমার ভাইয়ের জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে তো, তাই এগুলো কাচবো বলে নিয়ে যাচ্ছি। আমিও তাই ভাবছি যে এই জামা কাপড় কাচতে দেওয়ার বাহানায় কি তাবিজ কবজ গুঁজে দিয়ে যাচ্ছে আমার ভাইয়ের ঘরে, কি জানে বাবা। শেষদি, হ্যাঁ না না মিছরি, অবাক হওয়ার ভান তুমি করো না, কারণ তোমার বুদ্ধির তো অন্ত নেই। আর ভূতর পরিবর্তন তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। যে ভূত আগে কোনোদিন দিদিদের মুখে মুখে তর্ক করতো না, সেই ভূত এখন সমানে দিদিদের মুখে মুখে কথা বলে যাচ্ছে। শেষদি, এসব তাবিজ কবজে আমি একদম বিশ্বাস করি না। আসলে কি বলতো, আমি এর ব্যাপারে জানিও না, কোনোদিনও দরকার পড়েনি তো তাই। আর আমার ভূতর উপর আর আমাদের ভালোবাসার উপর যথেষ্ট বিশ্বাস আছে। আমার মনে হয় না এগুলোর কোনোদিনও দরকার পড়বে। আচ্ছা, 6 মাস সময় হাতে পেয়ে গেছো বলে কনফিডেন্স খুব বেড়ে গেছে না তোমার মিছরি? আর আমিও তোমাকে বলে রাখছি মিছরি, এই 6 মাসে তুমি তোমার জীবন থেকে সবকিছু হারাবে, সবকিছু। আর এটাই তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ। তাহলে আমিও চ্যালেঞ্জ করছি শেষদি, এই 6 মাসে আমি কিচ্ছু হারাবো না। হারাবো তো নাই, বরঞ্চ তোমরা যারা আমাকে সহ্য করতে পারো না তাদের মন আমি ঠিক জয় করে নেব। কি কি বলে তুমি? না না, কি বলে? এত বড় সাহস তোমার যে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো মিছরি? আচ্ছা ঠিক আছে, তুমিও দেখে নিও মিছরি, আমি যেমন করে রঞ্জার মাধ্যমে বর্দিমার সঙ্গে তোমার দূরত্ব তৈরি করেছি, ঠিক একইভাবে আমি ভূতকেও তোমার কাছ থেকে কেড়ে নেব। দেখো তুমি।